আওয়ামী ফ্যাসিবাদী আমলে ইভেন্ট ম্যানেজমেন্ট খাত থেকে লুটে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। নামে বেনামে বিভিন্ন কোম্পানির মাধ্যমে কখনো জয় বাংলা কনসার্ট, কখনো লেটস টক উইথ হাসিনা আর উন্নয়নের বানোয়াট গল্পের আড়ালে লোপাট হয়েছে জনগণের টাকা। মূলত 2018 সালের রাতের ভোটকে টার্গেটে নিয়েই হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও রেহানা পুত্র রেদওয়ান মুজিব সিদ্দিক ববির নেতৃত্বে 2016 সাল থেকে একযোগে সব সরকারি প্রতিষ্ঠান, মন্ত্রণালয় ও বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোকে আওয়ামী প্রচারে বাধ্য করে দলটির গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, সংক্ষেপে CRI, সংশ্লিষ্টরা জানান সাধারণ সময়ে বছরে যেখানে ইভেন্ট খাতের বরাদ্দ 1 থেকে 1.5 কোটি টাকার বেশি নয়, সেখানে হঠাৎ করেই 2016 থেকে 2023 সালের মধ্যে এই খাতের বরাদ্দ নতুন করে যোগ হয় প্রায় 7,000 কোটি টাকা। বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধি, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ও সরকারি বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে এই খাতে বিগত এক দশকেই কমপক্ষে 3 থেকে 4,000 কোটি টাকা লোপাট হয়েছে। হাসিনার আমলে রাষ্ট্রীয় খরচে দেশে বিদেশে অন্তত 4 শতাধিক ইভেন্ট আয়োজন করে বিভিন্ন নামে বেনামের প্রতিষ্ঠান। অনুসন্ধানে জানা গেছে হাসিনার আমলে বড় বড় ইভেন্টগুলোর কোনোটিতে টেন্ডার হয়নি। ছোট কিছু ইভেন্টের টেন্ডার হয়েছে কাজ ভাগ বাটোয়ারার পর, যেখানেও কোনো প্রতিযোগিতা ছিল না। সে সময় হাতে গোনা কয়েকটি কোম্পানির প্রতিনিধিদের ডেকে পাঠানো হতো CRI অফিসে। সেখানে কাজের ধরন, খরচের খসড়া হিসাব ও খাত বলে দেওয়া হতো। সে অনুযায়ী কাগজপত্র তৈরি করে নিজেদের পরিকল্পনার কথা জানানো হতো CRI বা সরকারের প্রভাবশালীদের কাছে। পরবর্তী সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তর খসড়া হিসাবের তালিকা ধরে মন্ত্রী সচিবের দাপ্তরিক আদেশে অর্থ ছাড়ের ব্যবস্থা করেছে। বিনা টেন্ডারে এসব কাজের বেশিরভাগই পেয়েছে এশিয়াটিক গ্রুপ, গ্রো বাংলাদেশ, এক্সপ্রেশন সহ আরও এমন আওয়ামী সুবিধাভোগী বিজ্ঞাপনী ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো।